13 মে পশ্চিম বর্ধমানের ভোট, এই নিয়ে জোর কদমে চলছে প্রচার। শুরু হয়েছে চারিদিকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সবদিকে ট্রাফিক পুলিশের নাকা চেকিং। সাধারণ মানুষ গাড়ি চালানোর সময় কোনো কাগজ দেখাতে না পারলে হাজার হাজার টাকা ফাইন দিতে বাধ্য হচ্ছে। এই নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। অন্যদিকে দেখা যাচ্ছে উল্টো চিত্র। দুর্গাপুরে বেশিরভাগ রাস্তায় অবৈধ বালির গাড়ি নিয়ে ছুটে চলেছে বালি মাফিয়ারা। বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষ ও মণিমণ্ডলের নেতৃত্বে চলছে অবৈধ কোটি কোটি টাকার বালি ব্যবসা। অভিযোগ উঠছে ট্রাফিক পুলিশের এবং প্রশাসনের কিছু আধিকারিকের কাছে পৌঁছে যাচ্ছে মোটা মোটা খাম। তার বিনিময়ে ট্রাফিক পুলিশ যেন অন্ধ হয়ে চোখে কালো চশমা পরে আছে। অবশ্যই মাঝে মাঝে লোক দেখানো ধরপাকড় শুরু হয়, তারপর যা ছিল তাই। বিএলআরও স্পষ্ট ভাষায় জানান, আগামী দিনে ধরপাকড় চলবে জোর কদমে। নির্বাচন আবহে নাকা পোস্টের নাকের ডগা হয়েই দুর্গাপুরে ঢুকছে ওভারলোডেড বালি বোঝাই ডাম্পার। ধুলোয় ঢাকছে রাস্তা, আবার ঝরছে জলও। পেছনে যাবার জো নেই। পঞ্চায়েত এলাকা হয়ে শহরে ঢুকছে একের পর এক ত্রিপল ঢাকা দেওয়া ওভারলোডেড বালি বোঝাই ডাম্পার। ছোট গাড়ি যাওয়ার রাস্তায় এত বড় বড় ডাম্পার যাতায়াতের ফলে বাড়ছে দুর্ঘটনার আতঙ্ক। দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধবনীর কুনুর ব্রিজ পেরিয়ে দুর্গাপুর নগর নিগমের বিজেরার নাকা পোস্ট হয়ে শোভাপুর, তারপর দুর্গাপুর ইস্পাত নগরীর রাস্তা ধরে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে বালি। অতি জনবহুল রাস্তা হয়ে ওভারলোড ডাম্পার যাতায়াতের ফলে দুর্ঘটনার আতঙ্কে ভুগছে এলাকার মানুষ। নাম বলতে অনিচ্ছুক এলাকার মানুষের অভিযোগ, এইভাবে এই রাস্তা দিয়ে দানবের মতো বড় বড় ডাম্পার যাতায়াতের ফলে রাস্তায় যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। পাশেই রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, বাজার ও হাসপাতাল। বহু স্কুল থেকে পড়ুয়া ও হাসপাতালের রোগীদের নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে, ফলে তাদেরও চরম সমস্যার সম্মুখীন হতে হয়। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক দাবি তুলেছেন তারা। এদিকে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার এ ব্যাপারে বলেন, বালি পাচার বন্ধে প্রশাসনিক কর্তাদের সঙ্গে মাফিয়াদের একটা সমান্তরাল যোগসূত্র রয়েছে, যেটা শাসক দলের নেতা নেত্রীদের প্রত্যক্ষ মদত ছাড়া চালানো কখনোই সম্ভব নয়। আসলে থানাগুলো চলে বালি, লোহা, কয়লা মাফিয়াদের পয়সায়। যদিও পঙ্কজবাবুর এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম জেলা সম্পাদক এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রাক্তন সভাপতি সুজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, অবৈধভাবে বালি পাচার হয়ে থাকলে প্রশাসন নিশ্চিতভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আসলে সিপিআইএম বিজেপির পায়ের তলার মাটি নেই, তাই নির্বাচনের মুখে সিপিআইএম বিজেপি মামাটি মানুষের সরকারকে বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা কুৎসা রটাচ্ছে। অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সুবর্ষ মুখোপাধ্যায় বলেন, ধবনী চেকপোস্ট সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। বর্তমানে নির্বাচনের কারণে গৌড়বাজার এলাকায় পুলিশ ব্যস্ত থাকার সুযোগ নিয়ে হয়তো বালি মাফিয়ারা ফের সক্রিয় হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। না, আটকাতে পারছে না শব্দটার সাথে আমি একমত নই। ওরা তো আটকাতে চাইছে না, ওরা চাইছে যে দামোদর এবং অজয়ের পাড়ের বালি চুরি হয়ে যাক। দুটো পার, এর আগে অনুব্রত ছিল একদিকে, আর একদিকে আরেকজন নেতা ছিল, তাদের নেতৃত্বে হচ্ছে যে এইসব হতো। এখন হচ্ছে যে আবার নতুন বাহিনী তৈরি হয়েছে আর পুলিশ, তারা মিলে, আপনারা যান না কাকসার বিস্তীর্ণ অঞ্চলে বালির নতুন নতুন ঘাট তৈরি হয়ে গেছে। বনকাটি পঞ্চায়েতে যান, বিহারে যান, দেখবেন কি অবস্থা আছে। একটা ট্রাক্টরে সে হচ্ছে যে বালি কি কোনো কনস্ট্রাকশনের বাড়িতে সাপ্লাই করতে গেছিল না কি করতে গেছিল সেটা জানা নেই। ওকে আটকালো, একটা ছবি তুললো, নিজেরাই ছবি দিল, ভাবলো বিরাট ব্যাপার। আসলে কিছু না, ওরা দাঁড়িয়ে থাকে এসব বড় বড় ট্রাক এগুলো বেরোনোর জন্য, কারণ সমস্ত ব্যবস্থা আছে। তো ওরা গোনে যে হচ্ছে যে কতগুলো বড় ডাম্পার পেরোলো, কতগুলো ওভারলোডেড পেরোলো। আর যাদের হচ্ছে যে একটা অনুমোদন আছে, যত টন, যত মেট্রিক টন হচ্ছে বালি নেওয়ার, তার থেকে হচ্ছে বালি বেশি তারা হচ্ছে যে নেয়। তো তা সত্ত্বেও হচ্ছে পুলিশ এবং তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে এই কাজগুলো চলছে। আমাদের কথা যে পুলিশ পয়সা নিক বা না নিক, আমাদের কোনো তাতে অসুবিধা নেই। অসুবিধা তো আছেই। অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে যে দেশের তো এগুলো জাতীয় সম্পদ, মাইন অ্যান্ড মিনারেল যা, এবং এই বালি তো সম্পদ দেশের। এখন হচ্ছে যে এই সম্পদ হচ্ছে যে এই সম্পদ কি করে হচ্ছে লুট হবে আর কেন লুট হবে, এইটা তো বড় কথা। এবং হচ্ছে তৃণমূল আর পুলিশ যৌথ ভাবে হচ্ছে যে এই লুটে তারা হচ্ছে যে রয়েছে, অংশীদারিত্ব করছে। এদের নামে ক্রিমিনাল অফেন্স, এদের নামে মামলা করা উচিত। এটা কোনো কাজের কথা হলো নাকি? আমি স্পট বলে দিচ্ছি, যাক না পুলিশ। লাইনে পর লাইন ডাম্পার বেরোচ্ছে, লাইনে পর লাইন ট্রাক্টর বেরোচ্ছে, যাবে না, পুলিশ যাবে না,
হ্যাঁ, এটা যাবে না, কারণ হচ্ছে যে ওখান থেকে মান্থলি আসে, ওরা কি করে যাবে? মান্থলি আসে, থানাগুলো চলে বালি, লোহা আর কয়লা মাফিয়াদের পয়সা, তো কি করে চলবে? দিনে দাঁড়িয়ে বিজেপি সিপিএম যেটা বলতে চাইছে যে বালি অবৈধভাবে বালি পড়াচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামাটি মানুষের সরকার, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছেন, যদি এটা কোনোভাবে অবৈধ বালি বা ওভারলোড বালি হতে গেলে আমরা প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে এটা না হয়, মানুষ সচেষ্ট থাকুক। আর এই নির্বাচনের মুখে বিজেপি সিপিএম তাদের পায়ের তলায় মাটি নেই, তাই তারা নাটক করছে। ওই আমাদের একটা চেকিং পয়েন্ট যেখানে আছে ওখানে আমাদের থাকে, ওখানে যে কনসার্ন রেভিনিউ ইন্সপেক্টর ওদের ওখানে ডিউটি থাকে, ওরা যায়, মাঝে মাঝে ধরাও পড়ে। লাস্ট মনে হয় এই 2 সপ্তাহ আগে একটা ওখানে গাড়ি ধরা হয়েছিল। সবসময় তো হয়তো নাকা থাকে না, কিন্তু এখন থাকে। আপনি যখন এটা বললেন, আমি কাল থেকে আবার একটু কাল নয় আজ বিকেল থেকেই আবার গাড়ি থাকবে। না, প্রশাসনের কেন ব্যস্ততা আছে? প্রশাসনটা কেন থাকবে? প্রশাসন তো চেষ্টা করছে। আমি কি বললাম যে আমার নাকা থাকছে ওখানে, আপনারা যখন বললেন আমরা আজকের থেকেই আবার দেখবো। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।